নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, জন্মাষ্টমী পূজা হয়ে গেছে, কিন্তু আমরা বলেছিলাম জন্মাষ্টমী পূজা উপলক্ষে ঠাকুরের ভোগের আরো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা দেখবো ঘরেতে কি করে বানানো যায় নরম তুলতুলে সুস্বাদু তালের মালপোয়া। হ্যাঁ বন্ধুরা, তালের জিনিস খেতে আমরা কেউ না ভালোবাসি, আর মালপোয়া খেতেও আমরা কেউ না ভালোবাসি, কিন্তু তালের মালপোয়া কি করে বানাতে হয় সেটা আজকে আমরা দেখবো। আপনারা সহজে ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বন্ধুরা, এখানে আমি তালের পাল্প প্রথমে নিয়ে নিচ্ছি। আমার মা আগে থেকে তাল নিয়ে রেখে দিয়েছিল, সেখান থেকেই তালের পাল্প নিয়ে নেওয়া হলো। এবারে আমরা নেবো 1 কাপ ময়দা। এবারে আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ি। আগের দিন রাত্রে আমরা সুজি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো সুজি আমরা দিয়ে দিচ্ছি। সাথে দেবো 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমরা এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন। আমরা মিষ্টির দোকানের খোয়া ক্ষীর এখানে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার দেবো 1 চিমটে নুন। সাথে আমরা অ্যাড করছি 2 টেবিল চামচ চিনি। এবার সবকিছুকে একসাথে আমরা মিক্স করে নেব। আপনারা চিনিটা যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমরা পরে আরো 1 টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছিলাম। এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। সবকিছুকে একসাথে ভালো করে মিক্স করে ফেটিয়ে নিতে হবে। আপনারা এখানে যতক্ষণ সময় ধরে ফেটাবেন তত কিন্তু মালপোয়াটা নরম তুলতুলে হবে। আমরা এখানে তালের মালপোয়ার ব্যাটারটা ফেটিয়ে 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা বাদে ঢাকা সরিয়ে নিয়ে দেখুন ব্যাটারটা ঠিক এইরকম গাঢ় হবে। ডিপ ফ্রাই করার জন্য কড়াতে তেল দিয়ে তেলটা আগে গরম করে নিয়ে তারপরে আঁচ কমিয়ে আমরা ব্যাটার দিয়ে একটা একটা করে তালের মালপোয়া ভেজে নেব। দেখুন তালের মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে। আপনাদের সুবিধার্থে আর একটা তালের মালপোয়া আমরা করে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর ফুলছে। একটা একটা করে এইভাবে আমরা সবকটা তালের মালপোয়া ভেজে নেব। আপনারা আঁচটা কমিয়ে ভাজবেন। প্রথমে আঁচটা জোরে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে আঁচটা কমিয়ে ভাজবেন, নাহলে কিন্তু মালপোয়াটা পুড়ে যাবে উপর থেকে আর ভেতরটা ভালো করে ভাজা হবে না। ঠিক এইরকম দেখতে হবে। দেখুন ফুলো ফুলো তালের নরম তুলতুলে মালপোয়া। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে ঘরেতে তালের মালপোয়া বানিয়ে দেখবেন। দেখুন কত নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে প্রেস করবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আছে সবার আগে আপনারা দেখতে পান। বন্ধুরা, আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।